জন্য যারা ওপার বাংলা স্লোগান দেয় জয় বাংলা, তারা এবার তারা বলছে ভারতে যার মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। আমরা যদি পাল্টা স্লোগান দিই, আমরা বাংলাদেশকে স্মরণ করে দিতে চাই। আজকে আফগানিস্তানের মুসলিমরাও শান্তিতে নেই, পাকিস্তানের মুসলিমরাও শান্তি নাই। তাই বাংলাদেশে যেভাবে হিন্দুর ওপর অত্যাচার করছে, যেভাবে মা বোনের ইজ্জত লুণ্ঠন হচ্ছে, দিনের বেলা স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই, ওখানকার মানুষের অত্যাচারের কাহিনী, সেই আপনার ভবিষ্যতের প্রজন্ম সুরক্ষিত করার দায়িত্ব আপনাদের। তাই সেই কারণে আমরা মানববন্ধনে সামিল হয়েছি। ভারত মাতা কি। আমরা যাতে সকলে মিলে ভারতবর্ষের সংস্কৃতিকে রক্ষা করতে পারি তার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া ও আমাদের পড়শি রাষ্ট্র বাংলাদেশে আমাদেরই আত্মীয় পরিজনেরা আজ অত্যাচারিত হচ্ছে তাদের প্রতি সমবেদনা জানানো সহ আর যাতে তারা অত্যাচারিত না হয় তার জন্য চেতনাবোধ গড়ে তোলা, এটাই আমাদের লক্ষ্য। নবদ্বীপে তিরঙ্গা যাত্রা কর্মসূচিতে এসে এমনটাই জানান রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার। আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন এবং দেশের জাতীয়তাবাদকে আরও ছড়িয়ে দিতে দলীয় নির্দেশ অনুযায়ী নবদ্বীপে বিজেপির উদ্যোগে সোমবার আয়োজিত হল তিরঙ্গা যাত্রা। সোমবার বিকেলে এই তিরঙ্গা যাত্রা কোলের ডাঙ্গা জল মন্দিরের সামনে থেকে শুরু হয়ে রাধাবাজার, পোড়ামাতলা, বড়ালঘাট হয়ে শেষে রাধাবাজারে একটি মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সমাপ্তি হয়। উপস্থিত ছিলেন দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও সাংসদ জগন্নাথ সরকার। সেখানে তিনি সকলের উদ্দেশ্যে জাতীয়তাবোধ গড়ে তোলার আহ্বান জানান, পাশাপাশি বাংলাদেশ ইস্যু নিয়ে কড়া প্রতিক্রিয়া দেন। এরই সাথে আরজিকর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিবিআই তদন্তের কথাকে কটাক্ষ করে বলেন ওনার বোধ হয়েছে। জগন্নাথ সরকার ছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির নবদ্বীপ বিধানসভা এলাকার বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মী সমর্থক। কর্মসূচির মাধ্যমে এই বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপরে হওয়া অকথ্য অত্যাচারের প্রতিবাদ আমরা জানাবো। বাংলাদেশে আপনারা সকলেই জানেন সনাতনী হিন্দুদের উপরে যে বর্বরচিত আক্রমণ চলছে, তার পেছনে আরেকটা কার্যক্রম রয়েছে মানববন্ধন। কেন আমরা মানববন্ধন করছি? অর্থাৎ আমরা ভারতবাসী, আমাদের মধ্যে ঐক্যবোধ গড়ে তোলাই হচ্ছে মূল লক্ষ্য। রাজনৈতিক রং ভুলে ভারতবর্ষের যে একটা নিজস্ব কালচার, যা চিন্তাধারা সারা বিশ্বকে যা শান্তির পথ এনে দিতে পারে, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এশিয়া মহাদেশ জুড়ে অখণ্ড ভারতের অঙ্গ ছিল। তাই কোনো না কোনো সময় এরা বিচ্ছিন্ন হয়েছে, কিন্তু এরা কখনোই শান্তিতে নেই। আর যে আফগানিস্তানে তালিবান শাসনের সঙ্গে সঙ্গে তাদের প্রাণকে উপেক্ষা করে কিভাবে ফ্লাইটে চলে যেভাবে পালিয়ে মানুষ, ওখানে স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই, ওখানকার মানুষের অত্যাচারের কাহিনী বর্ণনায় শেষ করা যায় না। পাকিস্তানের মানুষও প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরের মোদীর প্রতি সমর্থন জানাচ্ছে, কিন্তু ওখানকার যে ওই একই রকম লস্করি তৈবার শাসন চলছে। যে বাংলাদেশ পাকিস্তানের উর্দুর হাত থেকে বাঁচার জন্য মুজিবরের হাত ধরে যে আন্দোলন শুরু করেছিল উর্দু ভাষার বিরুদ্ধে, সেদিনকে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের ওপর বর্বরচিত যে সামরিক হামলা চালিয়ে ওখানকার মানুষকে ধর্ম বর্ণ নির্বিশেষে হত্যা করা শুরু করেছিল, সেদিনকে আমরা দেখেছিলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী চুপচাপ বসে থাকেনি। সেদিনকে আমাদের সামরিক বাহিনী পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং ওখানকার কিছু যুবক যারা সারা বিশ্বের যারা উদারতা দেখিয়েছিল, যে দেশ আমাদের দেশ শাসন করতেছে দ্বিজাতি তত্ত্বে ভাগ করে দিয়ে চলে গেছে, সে দেশ ইংল্যান্ড আর শান্তিতে নেই। সেখানে একের পর এক জনসংখ্যা যেভাবে শ্রীবৃদ্ধি ঘটছে, একটা বিশেষ ধর্ম সম্প্রদায়ের মানুষের
দেখুন, মানববন্ধন এবং তেরঙ্গা ঝান্ডা একাধারে আমাদের স্বাধীনতা যাতে অটুট থাকে, স্বাধীন ভারতে যে তেরঙ্গা পতাকাই যাতে থাকে, আগামী দিন চাঁদ তারার আগমন না ঘটে, তার জন্য তেরঙ্গা ঝান্ডা যেমন টানানো, মানববন্ধনের মাধ্যমে যাতে আমরা এক সমস্ত ভারতীয় ভারতবর্ষের সংস্কৃতিকে রক্ষা করতে পারি, আর তারই প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এবং ওপারে বাংলাদেশ, সেটা আমাদেরই আত্মীয় স্বজন আজকে অত্যাচারিত, তাদের পাশে দাঁড়ানো, তাদের প্রতি সমবেদনা জানানো, তারা যাতে আগামী দিন আর অত্যাচারিত না হয় তার জন্য চেতনাবোধ গড়ে তোলা এবং রাষ্ট্রের প্রতি আহ্বান জানানো, তারা যেন রক্ষা পায়। মুখ্যমন্ত্রী নিজেই সিবিআই দাবি করছেন, কি বলবেন? বোধোদয় হচ্ছে, বোধহয় তাহলে প্রকৃত ঘটনা, তাহলে অপরাধ তিনি যেটা চাইছেন। আমি তো আশ্চর্য, ভূতের মুখে রাম নাম, যিনি কোনো সময় চায় না। যাই হোক, তাহলে তারও বোধহয় রাষ্ট্রীয় চেতনা জেগেছে, আমি খুশি তাতে।